এসআইআর এর কাজে গাফিলতির অভিযোগ, রাজ্যের 7 আধিকারিককে সাসপেন্ডের নির্দেশ নির্বাচন কমিশনের। 7 জনই এসআইআর এর কাজে এই আরও কর্তব্যে গাফিলতির অভিযোগ কমিশনের। মঙ্গলবার পর্যন্ত এই নির্দেশ কার্যকরের সময় বেঁধে দেয় কমিশন এবং তারই মধ্যে আবারও চিঠি দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে সরাসরি সোমরাজ রয়েছেন। সোমরাজ, গতকালকেও ফের 7 আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দিয়ে চিঠি দেওয়া হয়েছে। দেখো, এর সঙ্গে মঙ্গলবার সময়সীমা কোনো সম্পর্ক নেই, কারণ মঙ্গলবারের যে সময়সীমা দেওয়া ছিল সেটা এর আগের ভোটার তালিকায় যে অবৈধ ভোটার ছিল তাদের বিরুদ্ধে সেই ঘটনায় যে সমস্ত আধিকারিকরা যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে এফআইআর করার যে নির্দেশ নির্বাচন কমিশনের ছিল সেই সময়সীমা রাজ্যের মুখ্য সচিবকে মঙ্গলবার পর্যন্ত দেওয়া হয়েছে। কিন্তু এবারে এই যে 7 জন এইআরওকে সাসপেন্ড করা হয়েছে, এই 7 জন এইআরওকে যে সাসপেন্ডের নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে, তার অন্যতম কারণ হচ্ছে এই যে ভোটার যখন ফর্ম অর্থাৎ শুনানির সময় যে ডকুমেন্ট আপলোড করা হয়েছে, এই আপলোড করার সময় দেখা যাচ্ছে একাধিক অবৈধ নথি আপলোড করে দেওয়া হয়েছে। বারবার সতর্ক করা সত্ত্বেও দেখা যাচ্ছে অবৈধ নথি আপলোড করে দেওয়া হয়েছে। আর সেই কারণেই এসআইআর এর কাছ থেকে এই 7 আধিকারিককে সাসপেন্ডের নির্দেশ রাজ্যের মুখ্য সচিবকে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। শুধু তাই নয়, ডিসিপ্লিনারি প্রসিডিং অর্থাৎ বিভাগীয় তদন্ত শুরু করারও নির্দেশ দেওয়া হয়েছে। যে 7 জন আধিকারিকের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ নির্বাচন কমিশন দিয়েছে তাতে দেখা যাচ্ছে 2 জন WBCS র্যাঙ্কের অফিসারও রয়েছেন, অর্থাৎ 2 জন জয়েন্ট ভিডিও হিসেবে কাজ করছেন। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে জাতীয় নির্বাচন কমিশনের এই নির্দেশ প্রশাসনিক মহলে চর্চা ফেলে দিয়েছে। কারণ সাম্প্রতিক সময় এত সংখ্যক সরকারি আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার নজির অন্তত নেই বলেই বলছে প্রশাসনিক মহল। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে গত সপ্তাহেই যখন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বৈঠক করেন বিভিন্ন জেলার জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের সঙ্গে, সেই সময় কিন্তু তিনি সতর্ক করে দিয়েছিলেন, উদাহরণ হিসেবে তুলে ধরেছিলেন যে এসআইআর এর নথি হিসাবে আপলোড করা হচ্ছে কখনো সংবাদপত্রের কপি, কখনো পাসপোর্ট আপলোড করার কথা বলা হোক, সেখানে দেখা যাচ্ছে ব্ল্যাঙ্ক পেপার আপলোড করে দেওয়া হচ্ছে। জেলা শাসকদের সতর্ক করে দিয়েছিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার এবং তারপরেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে বলেছিলেন যে তিনি শাস্তিমূলক সুপারিশ পাঠান জাতীয় নির্বাচন কমিশনকে। এবং তারপর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের পাঠানো রিপোর্টের পরিপ্রেক্ষিতেই এই 7 জন সরকারি আধিকারিককে সাসপেন্ড এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। যদিও এই চিঠির পরে বিভাগীয় তদন্ত সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে শুরু করা হবে নাকি বা এই বিষয়ে রাজ্যের তরফে আবার কোনো অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হবে নাকি তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের তরফে এই সিদ্ধান্ত কার্যকর করার কথা বলে দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে, পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককেও এই সিদ্ধান্ত কমপ্লাই করার কথা বলা হয়েছে। বেশ, অনিয়ম ধরা পড়ায় উপযুক্ত কারণেই সাসপেন্ডের নির্দেশ, এমনটাই দাবি করছেন শুভেন্দু অধিকারী। এআরওরা 7 জন সাসপেন্ড হলেন, আমরা জানি খুব বৈধভাবে উপযুক্ত কারণে করেছেন। এরা ফেক স্কুল সার্টিফিকেট অ্যাকসেপ্ট করেছেন, এরা প্যান কার্ড অ্যাকসেপ্ট করেছেন, এরা অ্যাকসেপ্ট করেছেন নোটারির কাছে এপিডভিট। ইলেকশন কমিশনের যে 13টি গাইডলাইন আছে তাকে সম্পূর্ণরূপে ভাইলেট করেছেন এরা, মূলত তৃণমূলের কথায় ডিএম বা ডিইওদের চাপে আর নন্দিনী চক্রবর্তীর ইশারাতে। বিজেপির কথায় কাজ করছে কমিশন, তো তৃণমূলের। বিজেপি এর আগে নির্বাচন কমিশনকে বলেছিল যে এখানে আসতে হবে। জ্ঞানেশ কুমারকে বলছি দিল্লির ঠান্ডা ঘরে বসে না থেকে আপনি আসুন, ক্যানিং যেতে, ভাঙড় যেতে, কোথায় কোথায় যেতে হবে সেটাও বিজেপি ঠিক করে দিচ্ছে। যে শুভেন্দু অধিকারী কার্যত নির্বাচন অফিসারদের বিএলওদের প্রথম দিন হুমকি দিয়েছিল বিহারে 57টাকে জেলে ঢুকিয়েছি, এখানে যদি পান থেকে চুনকচে কোনো বেচাল দেখি বিহারের মতো সবকটাকে জেলে পুরো। নির্বাচন কমিশনের হিম্মত হয়েছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ তো দূর, একটা ন্যূনতম নোটিশ পাঠানো। তখনই আমরা বলেছিলাম এই নির্বাচন কমিশন বিজেপির কাছে আত্মসমর্পণ করা। আর আজকে প্রমাণ হচ্ছে যে নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হলো না, এই নোটিশগুলো জারি করছে শুধুমাত্র রাজ্যের যারা ইআরও, ডিএম, এসডিও র্যাঙ্কের অফিসার, বিডিও র্যাঙ্কের অফিসার তাদেরকে বিজেপির কথায় চাপে রাখার জন্য। এসআইআর এর ডকুমেন্ট আপলোডে একাধিক গাফিলতি, চূড়ান্ত তালিকা তৈরিতে সতর্ক রাজ্যের সিইও দফতর। ডিএমদের পাঠানো বিধানসভা ভিত্তিক ভোটার তালিকা স্ক্রুটিনি হবে। ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, এবার আরো সতর্ক সিইও দফতর।
একদমই, দেখো গতকালই আমরা দেখেছি যে 7 জন AEROকে সাসপেন্ড করার কথা বলেছে জাতীয় নির্বাচন কমিশন। পাশাপাশি গত সপ্তাহে দেশের মুখ্য নির্বাচন কমিশনার বৈঠক করেছেন জেলা শাসকদের সঙ্গে। সেখানে SIR এর নথি হিসাবে একাধিক অবৈধ ডকুমেন্ট আপলোড করে দেওয়া হচ্ছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। কয়েকটি জেলার জেলা শাসকের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। সেই জায়গায় দাঁড়িয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে যথেষ্টই সতর্ক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। বিশেষ করে এই চূড়ান্ত ভোটার তালিকা জাতীয় নির্বাচন কমিশনে বিধানসভা ভিত্তিক পাঠানোর আগে আরও এক দফা স্ক্রুটিনি এবং সুপার চেকিং করতে চায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। বিভিন্ন জেলা শাসকদের কাছ থেকে তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের কাছ থেকে যে তালিকা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এসে পৌঁছাবে, চেকিং করবেন। কোনো গাফিলতি ধরা পড়লে ফের জেলা শাসকদের কাছে পাঠিয়ে দেওয়া হবে সেই তালিকা। অর্থাৎ এই তালিকা জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠানোর আগে দফায় দফায় স্ক্রুটিনি ও সুপার চেকিং করতে চাইছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ইতিমধ্যেই জেলা শাসকদের কাছে সেই ইঙ্গিত পাঠিয়ে দেওয়া হয়েছে। উদ্দেশ্য একটাই, যাতে আগামী 28শে ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে সেটি যাতে নিখুঁত হয় এবং সেই তালিকা নিয়ে যাতে কোনো অভিযোগ না ওঠে আগামী দিনে। সেই কারণেই দফায় দফায় চেকিং স্ক্রুটিনি করতে চাইছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, যেহেতু ইতিমধ্যেই ডকুমেন্ট আপলোড নিয়ে একাধিক অভিযোগ উঠতে শুরু করেছে। বেশ, আমাদের সঙ্গে তুমি থাকো। চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে কমিশনকে চাপ শুভেন্দুর। অবৈধ ভোটার নিয়ে ফের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। কমিশন পদক্ষেপ না করলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন তিনি। বাদ যাবে না যাবে আমরা লক্ষ্য রেখেছি, বাদ না গেলে তো ব্যবস্থা আছে। ডিওর কাছে আবেদন হবে, ডিও আবেদন না শুনলে সিওর কাছে হবে, সিও আবেদন না শুনলে কোর্ট তো খোলা আছে। মমতা ব্যানার্জি একা কোর্টে যেতে পারেন, অন্য কেউ যেতে পারেন না। আর এর পাল্টা দিয়েছে তৃণমূল। নির্বাচনের আগে হার স্বীকার বিজেপির, হতাশা থেকেই মন্তব্য, পাল্টা খোঁচা তৃণমূলের। নির্বাচনের আগেই হার স্বীকার করে নিচ্ছে শুভেন্দু অধিকারী, কারণ চেয়েছিল নির্বাচন কমিশনকে দিয়ে 1,20,00,000 বৈধ ভোটারকে বাদ দিতে। এই অসভ্যতামি বাংলার মানুষ BLA-2 রুখে দিয়েছে। মুখ্যমন্ত্রী নিজে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন, মাইক্রো অবজারভারদের দিয়ে ভোট চুরি করা আটকে দিয়েছে সুপ্রিম কোর্ট। হতাশাগ্রস্ত শুভেন্দু অধিকারী। কজন অবৈধ প্রবেশকারী পাওয়া গেছে, কটা রোহিঙ্গা পাওয়া গেছে নির্বাচন কমিশন জানাতে পেরেছে? সংখ্যাটা 0। লিডার অফ অপোজিশন হতে গেলে 30টা আসন লাগে, এবার 30 পাবে না বিজেপি, সেই জায়গা তৈরি করে দেবে পশ্চিমবঙ্গের বাঙালি। SIR এর নয়া নির্দেশ কমিশনের। বাংলার বাড়ির নথি গ্রাহ্য নয় বলে জানিয়েছে কমিশন। প্রধানমন্ত্রী আবাস যোজনার নথিও গ্রাহ্য নয়, এমনটাই বলছে কমিশন। আমাদের সঙ্গে সরাসরি সোমরাজ রয়েছেন। সোমরাজ, এই নথি কেন গ্রাহ্য নয়, কি বলছে কমিশন? দেখো, যেহেতু এটি আর্থিক সুরক্ষামূলক প্রকল্প এবং এই প্রকল্পে সরাসরি বাসিন্দারা বা পরিবার আর্থিক সহায়তা পায়, সেই কারণেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলার বাড়ি গ্রামীণ বা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা থেকে পাওয়া যে শংসাপত্র বা সার্টিফিকেটগুলি, সেখানে SIR এর নথি হিসাবে এই শংসাপত্রগুলি কোনোভাবেই গ্রহণ করা হবে না। তার কারণ জাতীয় নির্বাচন কমিশনের তরফে পাঠানো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে এই প্রকল্পগুলিতে আর্থিক সহায়তা দেওয়া হয়, কিন্তু SIR এর নথি হিসাবে যে পার্মানেন্ট হাউস সার্টিফিকেট বা ল্যান্ড সার্টিফিকেটের কথা বলা হয়েছে, সেখানেও সুপ্রিম কোর্টের নির্দিষ্ট গাইডলাইন রয়েছে এবং জাতীয় নির্বাচন কমিশনেরও গাইডলাইন রয়েছে। তাই সুপ্রিম কোর্টের গাইডলাইন বা জাতীয় নির্বাচন কমিশনের গাইডলাইন দুটিকে উল্লেখ করেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলার বাড়ি গ্রামীণ বা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা বা ইন্দিরা আবাস যোজনার যে শংসাপত্রগুলি পেয়েছেন, যেগুলি আপলোড করে দেওয়া হয়েছে, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে এই ধরনের শংসাপত্র আধার কার্ডের সঙ্গে আপলোড করে দেওয়া হয়েছে, এই শংসাপত্রগুলি SIR এর নথি হিসাবে গ্রহণ করা হবে না। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছে যে অবিলম্বে এ রাজ্যের বিভিন্ন জেলার AEROদের এই বিষয় সম্পর্কে অবহিত করার জন্য। কারণ দেখা যাচ্ছে ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে এই বাংলার বাড়ি গ্রামীণ বা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা থেকে পাওয়া শংসাপত্র বা সার্টিফিকেটগুলি আপলোড করে দেওয়া হয়েছে SIR এর নথি হিসাবে, তা কোনোভাবেই গ্রহণ করা হবে না বলেই জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিল। গত 21শে জানুয়ারি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক চিঠি লিখেছিলেন জাতীয় নির্বাচন কমিশনকে যে বাংলার বাড়ি গ্রামীণ বা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা থেকে পাওয়া সার্টিফিকেট বা শংসাপত্রগুলি SIR এর নথি হিসাবে গ্রহণ করা হবে কিনা, তার জন্যই অর্থাৎ সেই চিঠির উত্তরেই জাতীয় নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়ে দিল যে এই নথি SIR এর নথি হিসাবে গ্রহণ করা হবে না। বেশ, ধন্যবাদ সোমরাজ। SIR কি বিজেপির হাতিয়ার নাকি কাঁটা?
পদ্ম শিবিরের একসময় দাবি ছিল যে এসআইআর এ বাংলায় 1 কোটি নাম বাদ যাবে। নির্বাচন কমিশনের হিসেব বলছে নাম বাদ দিতে চলেছে 64 লক্ষের কিছু বেশি। আর এ নিয়ে হাওয়া গরম। নাম তোলা বা খারিজ করার কমপ্লিট পাওয়ার ইআরওদের। যদি ভুয়া মানে সন্দেহজনক তাকে আপনি অ্যাকসেপ্ট করেন, সেক্ষেত্রে ইআরওদের বিরুদ্ধে আমরাও ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে কোর্টে যেতে পারি। ইআরওরা যদি ভুয়া নাম রেখে দেয়, আমাদের কাছে যদি তথ্য থাকে, আমরা ডিইওর কাছে আপিল করতে পারবো, এবং ডিএম যদি আমাদের বক্তব্য না নেন, ভাইট করে, আমরা কিন্তু ফাইনালি সিওর কাছে আসতে পারবো। বিজেপি একটা মরিয়া চেষ্টা চালাচ্ছে নাম কাটাবার, কিন্তু এখনো পর্যন্ত সেটা 64 লাখে আছে, যেটা অন্য রাজ্যে ভোটার লিস্টে কারচুপির যে চক্রান্তটা সফল হয়েছিল, এই রাজ্যে সেটা হোঁচট খাচ্ছে। পশ্চিমবঙ্গে এসআইআর শুনানির ডেডলাইন ছিল শনিবার। শনিবারের হিসেব অনুযায়ী 64,81,595 জন ভোটারের নাম বাদ যেতে পারে। এ নিয়ে ফের রাজ্য রাজনীতির হাওয়া গরম, কারণ এসআইআরকে একাধিকবার হাতিয়ার করার চেষ্টা করেছে বিজেপি। পদ্ম নেতাদের গলায় শোনা গিয়েছে হুঙ্কার। দাবি করেছেন এ রাজ্য থেকে প্রায় 1 কোটি ভোটারের নাম বাদ যাবে, যা তৃণমূলের ভোট ব্যাংকে প্রভাব ফেলবে। 1 কোটি নাম বাদ যাবে, লিখে রাখুন, ধারে আগে পরে হতে পারে, কিছু করার নেই। আমরা ডেট বানিয়ে দিয়েছি, নাম তো সব কাটবে। তারপরে তো 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর ফর্ম রয়েছে, আমরা বসে আছি নাকি? আপনাদের বলি, রাখতে পারবে না। নির্বাচন কমিশনের হিসেব কিন্তু বলছে নাম বাদের সংখ্যাটা 1 কোটির থেকে অনেকটাই কম হতে পারে। এতে কি চাপে পদ্ম শিবির? 28 তারিখের পরে এই বিষয়ে আমরা বিবৃতি দেব। 28 তারিখের আগে দেব না, আগে ওনারা পুরো তালিকা বার করুন, তারপরে আমরা বলবো। বিজেপি একটা মরিয়া চেষ্টা চালাচ্ছে নাম কাটাবার, কিন্তু এখনো পর্যন্ত সেটা 64 লাখে আছে। এই যে বিজেপি নেতারা বলেছেন 1 কোটি 2 কোটি বাদ দেবো, লাখ লাখ রোহিঙ্গা আছে বাদ দেবো, একজন রোহিঙ্গাকে ভোটার লিস্টে চিহ্নিত করতে পারেনি নির্বাচন কমিশন। যেভাবে মানুষকে ভয় দেখিয়েছে, হ্যারাস করেছে, মৃত্যুর মিছিল তৈরি করেছে, মানুষ তার জবাব দেবে। যেটা অন্য রাজ্যে ভোটার লিস্টে কারচুপির যে চক্রান্তটা সফল হয়েছিল, এই রাজ্যে সেটা হোঁচট খাচ্ছে। এসআইআর এর শুনানি শেষ, কত নাম বাদ যাবে তা নিয়ে রাজনীতির হাওয়া গরম। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। নিউজ 18 বাংলা।